ট্রাফিকের দায়িত্ব ছেড়ে পড়ার টেবিলে ফিরুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তবে এখনও কিছু স্থানে কাজে ফেরেনি ট্রাফিক পুলিশ, ফলে অনেক পয়েন্টে এখনও দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। আন্দোলন ও সহিংসতার জেরে গত ৫ আগস্ট থেকে রাজধানী ছিল পুলিশ শূন্য। এমন অবস্থায় সড়কে ট্রাফিকের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলেও পুলিশ বাহিনী কাজে না ফেরায় দুশ্চিন্তা বাড়ে নগরবাসীর মধ্যে। অবশেষে গত ১২ই আগস্ট কর্মবিরতি শেষে কাজে যোগ দেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাই শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে পড়ার টেবিলে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে। সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান, আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোন একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। তবে এখনও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের উপস্থিতি কম। মহাখালী, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা বলছেন ২-১ দিনের মধ্যেই ট্রাফিকের দায়িত্ব পুলিশের কাছে ছেড়ে দেওয়া হবে। ট্রাফিক পুলিশ যখন এসে যাবে তখন তো আমাদের আর এখানে দায়িত্ব পালন করার কিছু নাই। অনেক জায়গায় আমি যা দেখেছি যে অনেক জায়গায় ট্রাফিক পুলিশ চলে আসছে, যেসব জায়গায় আসলে দায়িত্ব নেওয়া নেই এখনো ট্রাফিক পুলিশের মাধ্যমে আমরা সেখানে আমাদের ভলান্টিয়ার্সরা পাঠিয়ে দিচ্ছি। আমাদের ভলান্টিয়ার্সদের বাইরে যারা আছে তারা যাতে বাসায় ফিরে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কেউ যেন অরাজকতা করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই সমন্বয়ক। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।